একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায়, একজন প্রেমিক সোনার মদিনা, যার প্রেমেতে মজনু হলেন, যার প্রেমেতে নিজে রব্বানা। একজন প্রেমিক আসিল রে সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল রে সোনার মদিনা। আল্লাহ বললেন, আদম তুমি আমার ওই নবীর ওসিলায় আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। ওই নবী না হলে আদম আমি তোমাকেও বানাতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে কার ওসিলা নিতে বলল? নবীর ওসিলা নিতে বলল, আর দোস্তের ওসিলা নিতে বলল। আদম তুমি আমার নবীর ওসিলায় আমার কাছে ক্ষমা চাও। আল্লাহ তাহলে নিজে ওসিলা মানে, ঠিক কিনা? আর এই কাঠমোল্লারা ওসিলা মানে না, ঠিক কিনা বলেন? তা না হলে আল্লাহ ওসিলার কথা কোরআনে দিতেন না। আল্লাহ নিজে ওসিলা মানেন এবং আদম আলাইহিস সালামকে মানতে বললেন, আমার নবীর ওসিলায় আমার কাছে মাপ চাও। আদম নবী তাই করলেন, আল্লাহ তাকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আদম নবী পৃথিবীতে এসে অনেক কান্নাকাটি করল, কোনো ওসিলা খোঁজে নাই, কোনো ওসিলা তালাশ করে নাই, যার জন্য তাকে মাফ করা হয় নাই। যখন আল্লাহ নবীর ওসিলা নিয়ে আল্লাহ নবীর ওসিলা তালাশ করে আল্লাহর দরবারে যখন মাফ চাইল, আল্লাহ তার দোস্ত বন্ধুর খাতিরে তাকে মাফ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ওসিলা দরকার আছে না না? আর জোরে বলেন আছে না না? যারা বলে যে ওসিলা লাগবে না, কার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন নাকি তাদের কথা? আল্লাহ নবীর কথা মানবেন, আল্লাহর কথা মানবেন, ঠিক কিনা? ওরা বলে যে ওসিলা লাগবে না। এই ওসিলা সম্পর্কে কয়েকটি হাদিস আছে।